আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আপনাকে প্রি স্পোকেন ইংলিশের আজকে ডে 8 ক্লাসে। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এই ক্লাসটি দেখার পরে আপনি খুব সহজে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ধরতেও পারবেন, বাংলা সেন্টেন্স দেখে বুঝতেও পারবেন কোনটি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এবং কোনটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেই সাথে সে বাংলা বাক্যকে খুব ইজিলিভাবে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। সো শুরু করতেছি আজকের এই ক্লাসটি। এই ক্লাসের পিডিএফ লেকচার শিট আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর সেই টেলিগ্রাম গ্রুপে কীভাবে যুক্ত হবেন বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। শিক্ষার্থীরা, শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রথমে আমরা দেখব ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সংজ্ঞা। ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝাতে তাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ কি হবে, সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। তো আমরা আগে স্ট্রাকচারটা দেখব, তারপর এক্সাম্পলের সাথে সেটা পূর্ণতা নিব। স্ট্রাকচারটা কি আছে? অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার, সাবজেক্ট, শেল অথবা উইল, ভার্ব ওয়ান, এক্সটেনশন। তো এক্সটেনশন বলতে কী বোঝায় আপনারা অবশ্যই বুঝে গেছেন। এক্সটেনশন বলতে ওই যে অবজেক্টের যে অবস্থানটা আছে না, সেই জায়গায় এক্সটেনশন দিলাম। তো অবজেক্ট দিবেন, দেওয়ার পরে বাকি যা আছে সব, এটাকে বলে এক্সটেনশন। নেগেটিভে কী দিবেন? সাবজেক্ট, শেল অথবা উইলের সাথে লাগাবেন নট, ভার্ব ওয়ান, এক্সটেনশন। ইন্টারোগেটিভ, শেল অথবা উইল যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসবেন, তারপর সাবজেক্ট, ভার্ব ওয়ান, এক্সটেনশন। এখন আমরা দেখব শেল এবং উইলের ব্যবহার। শেল বসে কি আই এবং উইর সাথে শেল বসে। আপনি যদি ইচ্ছা করেন যে শেল ইউজ করবেন, তাহলে আই এবং উইর সাথে শেল ইউজ করবেন। আর যদি মনে করেন যে না, শেল আমি কোনো সময় ইউজ করব না, কোনো সমস্যা নাই, সব সময় উইল ইউজ করবেন, তাহলেও হবে, ঠিক আছে। আর যদি শেল ইউজ করতে চান তাহলে শুধু আই এবং উইর সাথে শেল ইউজ করবেন। আর যদি আপনি মনে করেন যে না, শেল ইউজ করবো না, একবারেই করবো না, কোনো সমস্যা নাই, এখানে কোনো ধারাবাহিক নিয়ম নাই যে শেল আপনাকে ইউজ করতে হবে, আপনি সবসময় উইল ইউজ করবেন, এটা সবচেয়ে বেস্ট অপশন। এক্সাম্পল আমরা দেখি, যেমন আমি তোমাকে অনুভব করব। আমি তোমাকে অনুভব করব, এটা কি বুঝাইছে? ভবিষ্যতে অনুভব করব বুঝাইছে। তো তার মানে কাজটা কি ভবিষ্যতে হবে। সো যেই কাজটি ভবিষ্যতে সংঘটিত হবে তাকে কি বলে? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ইংরেজি করব আমরা প্রথমে স্ট্রাকচার দিয়ে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তারপরে কি দেবো? শেল অথবা উইল। আমি বলছিলাম আপনাকে যে শেল যদি আপনি ইউজ করতে চান শুধু আই এবং উইল সাথে ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি শেল ইউজ করবই না, তো সবসময় আপনি উইল ইউজ করবেন। যেহেতু এখানে আই আছে, তার মানে শেল উইল যে কোনো একটা দিলেই হবে। তো কি দিলাম? আই শেল অথবা উইল ফিল ইউ। আশা করি বুঝতে পারছেন। আমি তো তোমাকে অনুভব করব না, তখন সময় কি দিবা? নট লাগাই দিবেন। তো আই শ্যাল নট ফিল ইউ। আমি কি তোমাকে অনুভব করব? শ্যাল আই ফিল ইউ। সো এইভাবে আপনারা সেই বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। আমি কিছু এক্সাম্পল সেখানে দিয়ে রাখছি, এই এক্সাম্পলগুলো আপনারা দেখবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল এক্সাম্পল আছে, আপনারা সেখানে গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। যুক্ত কীভাবে হবেন আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। এখন দেখেন এক্সাম্পল অফ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আপনি কীভাবে প্র্যাকটিস করবেন? আমার সাথে সাথে দুইটি বাক্য বলবেন। আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল স্কুলে যাব না। আই উইল নট গো টু স্কুল টুমরো। আমি কি আগামীকালকে স্কুলে যাব? উইল আই গো টু স্কুল টুমরো। তো কী করবেন? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবেন যখন সময় আপনি প্রশ্ন করবেন। 2 নম্বর বাক্য, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে না। হি উইল নট হেল্প মি। সে কি আমাকে সাহায্য করবে? উইলটাকে সামনে নিয়ে আসবেন। উইল হি হেল্প মি। আমরা রাতের খাবার রান্না করব। উই উইল কুক ডিনার। আমরা রাতের খাবার রান্না করব না। উই উইল নট কুক ডিনার। এখন আপনি বলেন, আমরা কি রাতের খাবার রান্না করব? ইংলিশ কী হবে বলেন তো? হ্যাঁ, উইলটা সামনে চলে আসবে। উইল উই কুক ডিনার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে কী করতে হবে? অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি পরবর্তী ক্লাস দেখবেন, ঠিক আছে ভাইয়া?
এখন আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রথমে আমরা সংজ্ঞাটি দেখব। ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পলের সাথে আমরা পূর্ণতা নেব। আগে স্ট্রাকচারটা দেখি। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, বি ভার্ব ওয়ান এক্সটেনশন। নেগেটিভ সাবজেক্ট শ্যাল অথবা উইল, নট ভার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন। ইন্টারোগেটিভ শ্যাল অথবা উইল সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট ভার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন। এখন আমরা এক্সাম্পলটা দেখি। দেখেন সংজ্ঞাটা কী ছিল, যে ভবিষ্যতে কোনো কাজ কোনো একটি নির্দিষ্ট সময় কোনো কাজ চলমান থাকবে। তার মানে কি বললাম আমি, যে আমি তোমাকে অনুভব করতে থাকবো। ভবিষ্যতে ক্লাসটা কি চলতে থাকবে। আমি খেলতে থাকবো, আমি গাইতে থাকবো, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে থাকবো, আমি তোমাকে, ঠিক আছে, সাহায্য করতে থাকবো। এই সেন্টেন্সগুলো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি। সো যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, আমি প্রথম সেন্টেন্স এই স্ট্রাকচারটা দিয়ে সেটাকে ইংরেজিতে কনভার্ট করব। আমি তোমাকে অনুভব করতে থাকবো, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে কী দিব শ্যাল অথবা উইল। তো আমরা জানি কি যে সবসময় উইল দিলে সবচেয়ে বেস্ট হয়, তো উইল দিবা আই উইল, তারপরে কী দিবা বি, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি, আই উইল বি ফিলিং, এক্সটেনশনের জায়গায় কী দিব ইউ, মানে অবজেক্ট। বুঝতে পারছি। এখন যদি বলি আমি তোমাকে অনুভব করতে থাকবো না, কি হবে আই উইল, ওই যে এখানে নেগেটিভের স্ট্রাকচারটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, এখানে একটি বি বসবে, আমি সেটাকে একটু ঠিক করে দিই, তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে একটা ভি দিবেন, ওকে, এখন ঠিক আছে। ওকে, আমরা এই জায়গায় ছিলাম। হ্যাঁ, তো নেগেটিভের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট শ্যাল অথবা উইল, নট বি ভার্ব ওয়ান আইএনজি, তারপর হবে এক্সটেনশন। এটা একটু নিচে চলে আসছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন আমরা ইংরেজি করি, আমি তোমাকে অনুভব করতে থাকবো না, আই উইল, তারপর ওই যে বি এর আগে দেবা নট, আই উইল নট বি ফিলিং ইউ। এখন যদি বলি আমি কি তোমাকে অনুভব করতে থাকবো, তো কি লিখবেন, যে লিখবেন উইল আই বি ফিলিং ইউ। এখানে স্ট্রাকচারটা আমি একটু সুন্দরভাবে ঠিক করে দিই। ওকে, এখানে হবে বি, সাবজেক্ট, তারপরে এই জায়গায় বি। ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে। ওকে, আগে স্ট্রাকচারটা একটু মিস্টেক ছিল, আমরা বিটা দিতে একটু বলে গেছিলাম। ওকে ভাইয়া, আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখাই, আর কীভাবে প্র্যাকটিস করবেন সেটাও বলে দেবো, আর আপনি আমার সাথে সাথে 2-3 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। তো চলেন, আমি আগামীকাল সকাল 10টায় পড়াশোনা করতে থাকবো। তো ভবিষ্যতে কাজটা চলমান থাকবে, আমি বুঝলাম সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে সেটাকে ইংরেজিতে করবো। আই উইল বি স্টার্টিং অ্যাট 10 AM টুমোরো। আমি আগামীকাল সকাল 10টায় পড়াশোনা করতে থাকবো না, আই উইল নট বি স্টার্টিং অ্যাট 10 AM টুমোরো। এখন যদি প্রশ্ন করি আমি কি আগামীকাল সকাল 10টায় পড়াশোনা করতে থাকবো, ইংলিশ কী হবে, যে উইল আই বি স্টার্টিং অ্যাট 10 AM টুমোরো। সো আশা করি আপনি বুঝতে পারছেন। 2 নম্বর সেন্টেন্সটা আপনি বলবেন ইংরেজি, আমি বলবো বাংলা। ওকে, রেডি রেডি। তারা পরশু রাতে সিনেমা দেখতে থাকবে, তারা পরশু রাতে সিনেমা দেখতে থাকবে, বলেন ইংলিশ কী হবে, দে উইল বি ওয়াচিং আ মুভি দ্য ডে আফটার টুমোরো নাইট। ঠিক আছে, আগামীকালকের ভোরে যে দিনটা আসবে সেখানে সেই সময় তারা সিনেমা দেখতে থাকবে। এখন বলেন আপনি, তারা পরশু রাতে সিনেমা দেখতে থাকবে না, ইংলিশ কী হবে, দে উইল নট বি ওয়াচিং আ মুভি দ্য ডে আফটার টুমোরো নাইট। এখন বলেন, তারা কি আগামীকালকে সিনেমা দেখতে থাকবে, বলেন বলেন আপনি বলেন, দে উইল দে বি ওয়াচিং আ মুভি দ্য ডে আফটার টুমোরো নাইট। সো এইভাবে এখানে যে কয়টা আছে একদম অল্প কয়টা এখানে দিয়ে রাখছি, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আশা করি আপনি অলরেডি যুক্ত আছেন। যদি যুক্ত না থাকেন সেখানে যুক্ত হয়ে যান। যে 200 টাকা আপনাকে ইংরেজিতে কথা বলা শেখাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। সোজা কথা বললাম যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই 200 টাকা দিয়ে আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, সেটা আপনাকে ইংরেজিতে কথা বলা শেখাবে। আর কোনো ধরনের বই কেনা লাগবে না, কিচ্ছু কেনা লাগবে না,
জাস্ট সেখানে যুক্ত হলে আপনি সবগুলো পেয়ে যাবেন। ওকে, সো আমরা দেখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। শিক্ষার্থীরা আপনারা অবশ্যই এগুলা আগে প্র্যাকটিস করবেন, তারপর পরবর্তী ক্লাসে যাবেন। বুঝে কিন্তু ইংরেজিতে কথা বলা যায় না। আপনি যদি বলেন যে আমি বুঝতেছি হয়ে যাবে, নো, আপনাকে বলার ট্রাই করতে হবে। সো আমি আপনাকে বুঝিয়ে দিলাম, ধারাবাহিকতা দিয়ে দিলাম, শিট দিয়ে দিলাম। এখন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে দোষটা কিন্তু আমার না, দোষটা হচ্ছে আপনার। ওকে, so must be you have to practice every single day if you want to speak English। যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে প্রত্যেকটা দিন ইংরেজি চর্চা করতে হবে। শিক্ষার্থীরা বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। এর আগ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি আজকে, আসসালামু আলাইকুম।